ফান উইথ ম্যাথস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি এই ভিডিওতে ম্যাথ অলিম্পিয়াডের একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো প্রবলেমটা আমি এখানে একটু লিখছি। প্রবলেমটা হচ্ছে সলভ একটা অ্যালজেব্রিক ইকুয়েশন x টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x, যেখানে x হচ্ছে আমাদের একটা ন্যাচারাল নাম্বার। x টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x, এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সলভ করা মিন্স হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড আউট করা। তো x এর ভ্যালু ন্যাচারাল নাম্বারে আনতে হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেনে আমরা যখন সলভ করতে যাব, তখন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইকুয়েশনটা যেটা রয়েছে, মানে x টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x, সেখানে কিন্তু আমরা কখনোই বোথ সাইডে লগ নেব না। এটা হচ্ছে আমাদের সবার ফার্স্ট আগে আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে। আচ্ছা, কেন স্যার লগ নেব না? লগ নিলে কি হবে, আমাদের কিন্তু এই যে এক্সটা আর ন্যাচারাল নাম্বার কিন্তু আমি আর পাবো না। ঠিক আছে? যার ফলে আমাদের যেটা দরকার, যে ন্যাচারাল নাম্বার দরকার, সেই ন্যাচারাল নাম্বারটা কিন্তু আমাদের আর পাওয়া যাবে না লগ নিলে পরে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে? অ্যাপ্রোচটা করতে হবে কিভাবে, সেটা হলো এই যে পাওয়ার দুটো রয়েছে, মানে এক্স এর পাওয়ারে 9 আছে আর 3 এর পাওয়ারে এক্স আছে। আমাদের কাজ হবে সবার ফার্স্টে এমন এক কাজ করা, যাতে করে দু সাইডে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি দু সাইডেই আমাদের ভেরিয়েবলও রয়েছে, আবার আমাদের কনস্ট্যান্টও রয়েছে। যেমন এক্স হচ্ছে ভেরিয়েবল, 9 এখানে কনস্ট্যান্ট, আবার এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স হচ্ছে ভেরিয়েবল। আমাদের এই টাইপের নিউমেরিক্যালস গুলো এইভাবে আমাদেরকে এগোতে হবে, যাতে করে দেখা যায় যে একটা সাইড, লেফট হ্যান্ড সাইড দেখা গেল টোটালটাই ভেরিয়েবল হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড টোটালটাই কনস্ট্যান্ট হয়ে গেল। কি বললাম? এমন কাজ করব যাতে করে লেফট হ্যান্ড সাইড টোটালটা ভেরিয়েবল হয়ে যায়, টোটালটা ভেরিয়েবল হয়ে যায়, আর রাইট হ্যান্ড সাইড টোটালটা কনস্ট্যান্ট হয়ে যায়। এরকম একটা কাজ আমাদেরকে করতে হবে। ঠিক আছে? এরকম একটা কাজ আমাদেরকে এখন করতে হবে, যে এমন কি কাজ করলে পরে যে লেফট হ্যান্ড সাইডটা টোটালটা ভেরিয়েবল হয়ে যাবে, আর রাইট হ্যান্ড সাইডটা টোটালটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আমরা টোটাল কাজটাই করব অ্যালজেব্রিক প্রপার্টি ইউজ করে, ইন্ডেক্সের প্রপার্টি ইউজ করে আমরা কিন্তু পুরোটা করব। তা সবার ফার্স্টে আমি যে কথাটা বলছি, যে সেটা করার জন্য আমি কি করব, এই যে পাওয়ার দুটোকে আগে ফার্স্টে মাল্টিপ্লাই করব, মানে 9 আর এক্স কে মাল্টিপ্লাই করব, করে তার রেসিপ্রোকাল করব, মানে 1/9x করব, এবং সেটা দিয়ে বোথ সাইডে পাওয়ার করে দেবো। মানে কিরকম, মানে এক্স টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 1/9x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/9x। কি করলাম, এই ইকুয়েশনের বোথ সাইডে আমি এই যে এলএইচএস আর আরএইচএস এর যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ার দুটোকে ফার্স্টে মাল্টিপ্লাই করলাম। তাহলে 9 আর এক্স কে মাল্টিপ্লাই করলাম, তাহলে 9 আর এক্স কে মাল্টিপ্লাই করলে কি হবে, 9x, করে তার রেসিপ্রোকাল করলাম, মানে 1/9x করলাম, এবং সেটা দিয়ে আমি কি করলাম, সেটা দিয়ে আমি এই এলএইচএস আর আরএইচএস এ বোথ সাইডে পাওয়ারে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কেন করলাম? তার কারণ হচ্ছে, আমরা যদি এখন ইন্ডেক্সের এই প্রপার্টিটাকে যদি একটুখানি মাথায় রাখি, যে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এটা আমরা সবাই জানি, এ টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 1/9x থাকলে কি হবে, এক্স টু দি পাওয়ার 9 ইন্টু 1/9x, আর এপাশে কি হবে, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 1/9x। তাহলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, আর এপাশে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কাছে এলএইচএস এ কি পড়ে থাকলো, মানে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকলো, লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 1/x, আর রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকলো, 3 টু দি পাওয়ার
1/9। তাহলে যেটা আমার ইনিশিয়াল টার্গেট ছিল যে এলএইচএস টাকে টোটালটা ভেরিয়েবল রাখবো আর আরএইচএস এ টোটাল কনস্ট্যান্ট রাখবো এই মিক্সড আপ থেকে, যেটা কোশ্চেনে আমাদের কাছে গিভেন আছে, মিক্সড আপ ভেরিয়েশন গিভেন আছে। সেখান থেকে আমাদের যেটা ইনিশিয়াল টার্গেট ছিল যে লেফট হ্যান্ড সাইডটাকে টোটালটাকে ভেরিয়েবল রাখবো আর রাইট হ্যান্ড সাইডটাকে টোটালটাকে কনস্ট্যান্ট রাখবো, সেই জিনিসটা কিন্তু আমরা এই অপারেশনটা করাতে খুব ইজিলি করতে পারলাম। বোঝা গেল? তো সেই জন্যই কিন্তু এইটা কিন্তু একটা অলিম্পিয়াডের একটা নিউমেরিক্যাল। ঠিক আছে? তো যাই হোক, তো ন্যাচারালি এরকম টাইপের অপারেশন আমরা জেনারেল ম্যাথসে খুব কম করি। তো সেই জন্য এই টাইপের ম্যাথসগুলো অলিম্পিয়াডে মতো এক্সামে, বড় বড় এক্সামে, ন্যাশনাল লেভেলে খুব আসে। ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা এমন একটা জিনিস করব যাতে করে এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু এই যে 3 টু দি পাওয়ার 1/9, আমি এখন বোথ সাইড তো আর কম্পেয়ার করতে পারছি না, কারণ আমাকে এখানে এই যে এক্সট্রা লাগবে আমাকে রেসিপ্রোকাল ফর্মেও আমাকে সেই এক্সটাই রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি 3 আছে আর রেসিপ্রোকালে দেখতে পাচ্ছি 9 আছে, ফলে আমি কম্পেয়ার বোথ সাইড দিয়ে করতে পারছি না। এমন কাজ করতে হবে যেন এই এক্স আর পাওয়ারের রেসিপ্রোকালের যে এক্স এই দুটো সেম হয়। সেটা ডান দিকেও যদি আমি সেম করতে পারি তাহলে আমি সেখান থেকে খুব ইজিলি এক্স এর ভ্যালুটা পাবো। সলভ মিন্স কি? সলভ মিন্স হচ্ছে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, টু ফাইন্ড এক্স। এবং আমাকে এই এক্স এর ভ্যালুটা কিসে রাখতে হবে? না ন্যাচারাল নাম্বারে রাখতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো যাই হোক, তো সেটার জন্য আমি কি করছি দেখা যাক। তাহলে এক্স টু দি পাওয়ার 1/x, আমি এই জায়গাটাকে এরকম করতেই পারি যে 3 টু দি পাওয়ার 1/9 যেটা ছিল থাক, তার সাথে আমার কিছু ছিল না, মিন্স 1 ছিল। এই 1টাকে আমি এখন যদি একটু সিম্পল ফর্মে লিখি, যে 1টাকে কি লিখছি? 3/3। 1টাকে কি লিখলাম? 3/3। কেন লিখলাম স্যার 3/3? এই 3/3 লেখার পিছনে মেইন যে কারণ সেটা হলো 3 টু দি পাওয়ার, আমি যদি টোটালটাকে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি 3 চলে এলো 3 × 9 মানে 27। 3 × 9 কত এলো? 27 এলো। এবার 3/27 কে কিন্তু আমি চাইলেই খুব ইজিলি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডটা আমার কিছু করার নেই কারণ লেফট হ্যান্ড সাইডটা তো টোটালটা ভেরিয়েবল চলেই এসছে। এটাকে আমি খুব ইজিলি লিখতে পারি 3³ হোল টু দি পাওয়ার 1/27। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে 3/27 হবে। আবার আমি সেই প্রপার্টিটা বলছি, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y মানে কি? a টু দি পাওয়ার xy, পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই হবে। এটা হচ্ছে ইন্ডেক্সের আমাদের খুব ভাইটাল একটা প্রপার্টি। তো এটা করাতে আমি কি বুঝলাম? এটা করাতে আমি যেটা বুঝলাম যে জিনিসটা যেটা চলে এলো x টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু 3³ আর 3³ মানে কত? 3³ মানে আমরা সবাই জানি 27। সেটার পাওয়ারে কত এলো? 1/27। তাহলে আমি কিন্তু একটা জিনিস এখান থেকে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের এক্স যেটা বেস আছে সেটা আমার কিন্তু যদি কম্পেয়ার করি বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি রেসিপ্রোকালে যেটা রয়েছে 1/x সেটা এখানে আছে 1/27 আর এখানে বেসটাও কিন্তু আমাদের 27 মানে ম্যাচ করে গেল। তাহলে কম্পেয়ার করলে আমি এক্স এর ভ্যালু বলতে পারছি কত? 27। আর 27 কিন্তু অবভিয়াসলি একটা ন্যাচারাল নাম্বার। তাহলে আমাদের যে ইকুয়েশনটা কি ছিল? x⁻9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x। এই ইকুয়েশনটা যেটা ছিল এই ইকুয়েশনের তাহলে রুট, তাহলে সেটা কত? সেই রুট হচ্ছে যেটা x এর ভ্যালু 27। এবার যদি আমরা এই 27 রুটটাকে ভেরিফাই করতে চাই যে 27 তো পেলাম, x এর ভ্যালু 27 পেলাম, এটা যদি আমি ব্যাক ক্যালকুলেশন করে ভেরিফাই করতে চাই যে জিনিসটা ঠিক না ভুল, তাহলে সেটারও কিন্তু আমরা ভেরিফিকেশনটা খুব ইজিলি কিন্তু করতে পারি। কিরকম? আমি যদি বলি যে x এর ভ্যালু 27, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমাদের ইকুয়েশনের যে এলএইচএসটা ছিল, এলএইচএসটা কত ছিল? x⁻9। x এর জায়গায় যদি আমি 27 পুট করি তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে? 27 টু দি পাওয়ার 9।
এই 27 টু দি পাওয়ার 9, 27 কে আমি চাইলে আবার লিখতেই পারি 3 কিউব টু দি পাওয়ার 9। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে? 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 মানে 27। তাহলে RHS এ এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমাদের RHS। একটু যদি ভালো করে আমরা খেয়াল করি, এটাই কিন্তু আমাদের RHS। যে RHS এ আমি সেই পাওয়ার এক্স এর রোলটাও কিন্তু প্লে করতে পারলাম 27, যার ফলে আমি কিন্তু বলতে পারি যে LHS আর RHS এ এই যে দুটো এক্স, এই দুটো এক্স আমার কিন্তু সেম 27, তাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ম্যাথ অলিম্পিয়াডের খুব ইম্পর্টেন্ট একটা ট্রিকি নিউমেরিক্যাল, যে এক্স টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার রুট ফাইন্ড আউট করতে হবে বা সলভ করতে হবে, বা এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম কত? 27। আশা করি ক্লিয়ার সবার? তো এরকম টাইপের আরো কিছু প্রবলেম আমরা পরবর্তীকালে ভিডিও করে এখানে দেব, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? এরকম টাইপের আরো ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আমাদের পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে? তাহলে এই ভিডিও এখানেই আমি এন্ড করছি। বাই, থ্যাংক ইউ।